হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা সাধারণত কালো জামের সঙ্গে অনেকটা পরিচিত হলেও সাদা জামের সঙ্গে আমাদের পরিচিতি লাভ খুবই কম হয়ে থাকে। আর আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফল সাদা জাম। এই সাদা জাম সম্পর্কিত আলোচনা করতে গিয়ে আমি বলবো সাদা জাম গাছে কেমন মাটিতে প্রতিস্থাপন করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, গাছের কখন ফুল আসে এবং ফুলগুলো থেকে কখন ফল পাওয়া যায়, পাশাপাশি গাছগুলো সারা বছরের মধ্যে কোন সময়ে বেশি গ্রোথ হয়, গাছগুলো কখন প্রুন করতে হয়, সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক, আপনারা অবশ্যই জানেন সাদা জাম এবং কালো জাম আলাদা আলাদা ভ্যারাইটি হলে আপনারা কিন্তু একই সময়ে কিন্তু ফুল এবং ফল দেখতে পাবেন। অর্থাৎ এই সময়ে যদি আপনার বাড়িতে কোনো দেশি অর্থাৎ নর্মালি যে জামগুলো থেকে থাকে যদি গাছ থেকে থাকে, দেখবেন এই সময়ে কিন্তু গাছে কচি পাতার সঙ্গে ফুল এসেছে। ঠিক তেমনই ছাদ বাগানে হাইব্রিড প্রজাতি বা হাইব্রিড প্রজননের মাধ্যমে উৎপন্ন যে সাদা জামগুলো, সেই সাদা জামগুলোতেও কিন্তু এখন এই সময় ফুল এসছে। এখন কথা হচ্ছে সাদা জাম গাছের কিভাবে আপনি রোপণ বা প্রতিস্থাপন বা পরিচর্যা করবেন। আপনি আর 5টি ছাদ বাগানের গাছের মতো সাদা জাম গাছের মাটি কিন্তু তৈরি করতে পারেন। অর্থাৎ গার্ডেন সয়েলের সঙ্গে কিছু পরিমাণ মিশ্র খাবার সংমিশ্রণ ঘটিয়ে আপনি গাছটাকে রোপণ করবেন। এর পরবর্তীতে প্রতি 3 মাস অন্তর অন্তর গাছে মিশ্র খাবার প্রদান করে গাছকে বাড়িয়ে নেবেন। এভাবে 2 বছর যখন পার হয়ে যাবে, আপনার সাদা জাম গাছ যদি গ্রাফটিং হয় অর্থাৎ যদি কলম থেকে তৈরি হয়, তাহলে কিন্তু গাছে 2 বছর বাদে ফুল আসবে। আর ফুল আসার সময় হলো এই গ্রীষ্মের শুরুতেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে মোটামুটি মার্চ মাসের শেষ পর্যায় পর্যন্ত। গাছে কচি পাতার সঙ্গে ফুল আসার আগে আপনাকে নভেম্বর ডিসেম্বর মাসে গাছগুলোকে একবার প্রুন করে দিলে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। এই প্রুন করার সময় আপনাকে অবশ্যই গাছের অগ্রভাগটা প্রুন করে দিতে হয়। সেখান থেকে নতুন ডালপালা অর্থাৎ সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো আলাদা আলাদা ডাল আপনারা পেতে পারেন এবং সঙ্গে গাছে যে কচি পাতা আসবে সেই কচি পাতার সঙ্গে কিন্তু ফুল অবশ্যই আবির্ভাব দেখা দেবে। সম্মানীয় দর্শক, এই কচি পাতার সঙ্গে ফুল যখন দেখা দেবে তখন কিন্তু আপনার আসল পরিচর্যা বা আসল খেলা শুরু হয়। কারণ এই কচি পাতার সঙ্গে নানা ধরনের ফাঙ্গাস, কীটপতঙ্গ নাশক, নানা ধরনের পতঙ্গ উৎপাত ঘটে, যার ফলে গাছে কিন্তু নানা ফুলের সমস্যা হয়, ফুল কিন্তু ঝরে পড়ে। ফাঙ্গাসজনিত আক্রমণে গাছ কিন্তু অনেক ধরনের সমস্যা করে। এই গাছগুলোর সমস্যা থেকে সারভাইভ করে ওঠার মধ্য দিয়ে কিন্তু আপনার নানা পরিচর্যা করতে হবে। প্রথমে বলি, গাছকে নভেম্বর ডিসেম্বর মাসে একটা ভারী খাবার দিয়ে দেওয়া দরকার, অর্থাৎ প্রুন করার মুহূর্তে। প্রুন করার পরে যখন গাছে এবং কচি পাতা আসবে, কচি পাতার সঙ্গে অবশ্যই ফুল অবশ্যই দেখতে পাবেন। এই ফুল যখন আসবে তখন কিন্তু ওই যে মিশ্র খাবারটি আপনি নভেম্বর ডিসেম্বর মাসে প্রুন করার পরে দিচ্ছেন, সেই শক্তি কিন্তু ফোর্সলি কিন্তু এই ফুল বা ফলের উপরে পড়বে, যাতে করে এখান থেকে সঠিকভাবে ফল আসে। সম্মানীয় দর্শক, এরপরে আপনারা যখন ফুল ঠিক এমনভাবে আসবেন, এই সময় গাছের উপরে একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টারটপ, এতগুলো ফাঙ্গিসাইডের আছে। কিন্তু আমি বলবো এই সময় সাপ, স্প্রিং, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই সময় আপনি বেশি ভারী মাত্রায় ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো একটু এড়িয়ে যাওয়াটা দরকার। কারণ এই ফাঙ্গিসাইডের যা মাত্রা এই কচি ফুলগুলো সহ্য করতে পারে না, তাই এগুলো আপনারা একটু এড়িয়ে যাবেন। এর সঙ্গে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের আপনারা যে কোনো ধরনের কীটনাশক যেমন প্রোফেক্স সুপার নামে আছে, আরও অন্য নামে আছে, এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে তার সঙ্গে কিন্তু এই যে আমি ফাঙ্গিসাইডগুলো বললাম এগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু সপ্তাহে একবার ফুল ফুটে না যাওয়ার আগ পর্যন্ত আপনারা স্প্রে করবেন। ফুল ফুটে গেলে আপনারা কোনোভাবেই কিন্তু গাছে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। তবে আপনারা যে জিনিসটা কন্টিনিউয়াসলি স্প্রে করবেন সেটি হচ্ছে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এসওপি নামক সাদা পটাশ, যেটা ওয়াটার সলিউবল। এই দুটি একত্রে আপনারা 1 গ্রাম করে প্রতি লিটার জলে দিয়ে সপ্তাহে একবার করে আপনার সমগ্র গাছে স্প্রে করেন। যদি ধরুন আপনার গাছে ফুল আসেনি,
ফল ধরেনি, গুটি আসেনি, তাহলেও কোনো প্রবলেম নেই। আপনি অবশ্যই স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে। এতে গাছের সামগ্রিক উন্নতি, গাছের স্বাস্থ্য ভালো, গুটি আসলে তার গুটিগুলো সঠিকভাবে আকার আকৃতি, ফুল হলে ফুলের পরাগরেণু সঠিকভাবে উৎপাদন, সব কিছু কিন্তু যথাযথভাবে হয়ে থাকে। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানের সাদা জাম গাছের গুটিগুলোকে পরিচর্যা আপনাকে করতে হবে, তাহলে কিন্তু ওই গুটি থেকে সঠিকভাবে ফল আসবে। ফলগুলো যখন সবেমাত্র ধরবে, তারপরেই কিন্তু আপনাকে আবারও একটি ভারী খাবার প্রদান করতে হবে। ভারী খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার। যে খাবার গাছ বেঁচে থাকার রসদ পাবে, এখান থেকে শক্তি পাবে, এনার্জি পাবে এবং গাছ সর্বোপরি বেড়ে উঠবে, ফলগুলোকে বাড়িয়ে তুলবে, সুমিষ্ট করে তুলবে। এইভাবে কিন্তু ছাদ বাগানে এই ধরনের গাছগুলোকে আপনারা পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, ফাঙ্গিসাইড কীটনাশকের সংমিশ্রণে গাছগুলোকে বাড়িয়ে তুলুন। এইভাবে কিন্তু আপনি অবশ্যই এই সময় অর্থাৎ গ্রীষ্মের সিজনে আপনার সাদা জাম গাছের পরিচর্যা অবশ্যই করতে পারলে আপনি উপকৃত হবেন। এবং যে সমস্ত ছাদ বাগানীদের গাছগুলো এখনও পরিণত পায়নি, সেই সমস্ত ছাদ বাগানিরা ভেঙে না পড়ে আগামী দিনের জন্য গাছটিকে বাড়িয়ে তুলতে আপনারা ছাদ বাগানের গাছগুলোকে যথাযথভাবে মিশ্র খাবার প্রদান করুন। দেখবেন তরতর করে বেড়ে উঠবে আপনার শখের ছাদ বাগানের শখের গাছগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সাদা জাম গাছ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়া আপনাদের জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, আপনারা চাইলে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যেতে পারেন, যেখানে আপনি আপনার সমস্ত অভাব অভিযোগ, গাছ সম্পর্কিত, গাছের রোগ বালাই ব্যাধি সম্পর্কিত জানাতে পারেন। তাৎক্ষণিক আপনি সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তাৎক্ষণিক যারা এক্সপার্ট ব্যক্তি আছেন অবশ্যই উত্তর পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।